ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর এখানে দ্বিতীয় দেখো এখানে 2024-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর স্কুলটা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এখান পেজ নাম্বার হচ্ছে 342, 342 পেজ নাম্বার। দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম স্কুল হচ্ছে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। প্রথম কোশ্চেন আছে গ্রুপ এ। কোশ্চেন কি আছে, কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? তাহলে এখানে হচ্ছে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে, লেন্টিসেল অংশগ্রহণ করে, কিউটিকল অংশগ্রহণ করে। কোনটা করে না? মূলরম অংশগ্রহণ করে না। নেক্সট আছে প্রোটিন ভঙ্গ উৎসেচক। প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি হবে? এটা হচ্ছে ট্রিপসিন হবে প্রোটিন ভঙ্গ উৎসেচক। পরেরটা সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে অন্ধকার দশায় এটা কাঁচামাল হিসেবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে একটি মাইনর এলিমেন্ট কী হবে? মলিবডেনাম, হাইড্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। এটা হচ্ছে মলিবডেনাম হচ্ছে একটি মাইনর এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান এলিমেন্ট। নেক্সট হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঙ্গ কোনটা? হচ্ছে ট্রাকিয়া হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঙ্গ। নেক্সট হচ্ছে অভিশ্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন। অভিশ্রবণে হচ্ছে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন। তোমরা কি লিখবে? যে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। নেক্সট আছে সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের কোথায়? সাইটোপ্লাজমে। কোষের কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। নেক্সট আছে বৃক্কনালিকায় ইউ আকৃতির অংশটি কী বলা হয়? বৃক্কনালিকায় অর্থাৎ এখানে নেফ্রনের কথা বলা হয়েছে। বৃক্কনালিকার নেফ্রনের ইউ আকৃতির অংশটি কী বলা হচ্ছে? হেনলির লুপ। নেক্সট কোয়েশ্চেন কি আছে? সত্য মিথ্যা নিরূপণ করো। মানুষের রক্তকে হিমোলিম বলে। এটা ভুল হচ্ছে, হিমোলিম এটা হবে না, মিথ্যা হবে। নেক্সট হচ্ছে র্যাফলিসা একটি সবুজ উদ্ভিদ। এটা হচ্ছে মিথ্যে হবে, সবুজ উদ্ভিদ নয়। নেক্সট হচ্ছে পিত্ত হলো উৎসেচকবিহীন পাচক রস। এটা হচ্ছে সত্য হবে। পিত্ত হচ্ছে পিত্তের মধ্যে কোনো উৎসেচক থাকে না, ওই জন্য উৎসেচকবিহীন পাচক রস। এবার পরের পেজে চলে যাচ্ছি, 343 পেজ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। দেখো প্রথমে কি আছে? জোঁক কী হবে? কেঁচো এবং জোঁকের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে অপশন এই যে বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে এটা হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে লাইকেন কী হবে? লাইকেন হচ্ছে মিথজীবী উদ্ভিদ, তাহলে হচ্ছে অপশন ডি। পরেরটা হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, যেমন হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া। তাহলে হচ্ছে এটা হচ্ছে অপশন এ হবে, এর সঙ্গে ম্যাচ খাচ্ছে। এবার পরের দেখো আরইউবিপি এর পুরো নাম। আরইউবিপি এর পুরো হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট। এখানে লিখে দিচ্ছি দেখো ফসফেট। নেক্সট আছে তরুক্ষীর রজন কুইনাইন গঁত। এটা হচ্ছে কুইনাইন হবে। পরেরটা হচ্ছে কোন শ্বেত রক্তনীকে হেপারিন নিঃসরণ করে? এটা হচ্ছে হেপারিন নিঃসরণ করে বেসোফিল। পরেরটা আছে প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গিনিপিগ কপ্রোভ্যাগী, তাহলে ড্যাশ স্যাঙ্গুনিভরি। তাহলে গিনিপিগ হচ্ছে কপ্রোভ্যাগী অর্থাৎ মল ভক্ষণকারী প্রাণী হচ্ছে গিনিপিগ। আর স্যাঙ্গুনিভরি হচ্ছে যারা রক্ত ভক্ষণ করে বা রক্ত খায়। যেমন হতে পারে স্ত্রী মশা, হতে পারে স্ত্রী মশা, বা হতে পারে রক্তচোষা বাদুড়, হতে পারে জোঁক হতে পারে। তাহলে এখানে হচ্ছে জোঁক লিখে দিচ্ছি আমরা। জোঁক, স্ত্রী মশা বা রক্তচোষা বাদুড় যে কোনো একটা লিখলেই তোমাদের সঠিক হবে। ঠিক আছে, এখানে যে কোনো একটা দিলেই হবে। এবার আমরা পরের স্কুলে চলে যাচ্ছি। এটা আমাদের হয়ে গেল পরের স্কুল। পরের স্কুল কি আছে? বালুরঘাট গার্লস হাই স্কুল।
বালুরঘাট গার্লস হাই স্কুল হচ্ছে। প্রথম কোশ্চেন কী আছে, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হচ্ছে ট্রিপসিন হবে। নেক্সট হচ্ছে সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী হচ্ছে, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে জল হবে এখানে, এটা হচ্ছে জল। নেক্সট হচ্ছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, ট্রাকিয়া হচ্ছে পতঙ্গদের শ্বাসঙ্গ। তাহলে এখানে কোনটি পতঙ্গ আছে, এখানে হচ্ছে ফড়িং আছে পতঙ্গ, তাহলে হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় কোনটা, এটা হচ্ছে হবে এখানে রজন হবে অ্যান্সার, নাইট্রোজেন ঘটিত রচন পদার্থ নয়। পরেরটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে ইওসিনোফিল হবে, ইওসিনোফিল হচ্ছে রাইট অ্যান্সার, অ্যালার্জি প্রতিরোধ করে। নেক্সট হচ্ছে এনএডিপি এর পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিয়েটেড ফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে কী হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরের কোশ্চেন কী আছে, বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হচ্ছে গ্যানং পোটোমিটার, এটা এখানে লিখে দিচ্ছি দেখো, এখানে দ্বিতীয় অ্যান্সার কী হবে, গ্যানং পোটোমিটার। দ্বিতীয়র অ্যান্সার কী হবে, গ্যানং পোটোমিটার। পরের কোশ্চেন কী আছে, মানুষের দন্ত সংকেত হবে ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 অ্যান্ড মোলার 3/3। তাহলে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার 2/2, 1/1, 2/2, 3/3। নেক্সট পরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ফুসফুসীয় শিরা কী বহন করে, ফুসফুসীয় শিরা হচ্ছে ব্যতিক্রম অক্সিজেনযুক্ত রক্ত লিখবে, কী লিখে, অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। নেক্সট হচ্ছে ড্যাশ অণু কতগুলি অণু PgALD ফসফোগ্লিসারালডিহাইড থেকে 6 অণু ReBP উৎপন্ন হয়, এটা উত্তর হচ্ছে 10 অণু হবে, এখানে হচ্ছে 10 অণু, ঠিক আছে, অ্যান্সার হবে 10। পরেরটা হচ্ছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় থেকে প্রথম সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে, এখানে হচ্ছে রক্ততঞ্চন অনুচক্রিকা হবে, তাহলে শ্বাসবায়ুর পরিবহন হচ্ছে RBC বা লোহিতক্তনিকা হবে, ঠিক আছে, শ্বাসবায়ুর পরিবহন হচ্ছে লোহিতক্তনিকা, লোহিত রক্তকণিকা। এবার পরের পেজে চলে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দেখো সত্য মিথ্যা জিজ্ঞাসা করা হয়েছে যে পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয় না, যকৃতে পিত্ত উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা হচ্ছে মানুষের রক্তের গ্রুপ আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে, এটা হচ্ছে ও গ্রুপের রক্তে, এটা হচ্ছে সঠিক হবে। নেক্সট হচ্ছে ব্যাপন প্রক্রিয়া পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটা সঠিক আছে, এটা হচ্ছে সঠিক হবে। পরেরটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। ক্ষারধর্মী তরল কলা হচ্ছে রক্ত হবে, এটা হচ্ছে এখানে রক্ত হচ্ছে ডি আছে, তাহলে এটা ডি হবে। নেক্সট হচ্ছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ বলা হচ্ছে, তাহলে এটা হবে কী হবে, এখানে কুইনাইন হবে, এখানে গঁদ হবে, গঁদ হচ্ছে ই হবে। পরেরটা হচ্ছে লাইকেন কি হবে, লাইকেন হচ্ছে মিথজীবী, এটা হচ্ছে অপশন বি হবে মিথজীবী। আর যকৃৎ কী হবে, যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, তাহলে অপশন এ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল। এবার পরবর্তী স্কুলের শর্ট কোশ্চেনের দিকে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট মডেল হচ্ছে মডেল 3 বারাসাত MGM হাই স্কুল। প্রথম কোশ্চেন কী আছে, দানাবিহীন শ্বেত রক্তকণিকার, এখানে হচ্ছে উত্তর হচ্ছে লিম্ফোসাইট হবে দানাবিহীন, আর বাকিগুলো হচ্ছে দানাযুক্ত। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে দানাযুক্ত, আর লিম্ফোসাইট মনোসাইট হচ্ছে দানাবিহীন। নেক্সট হচ্ছে ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে তা নির্ধারণ করো, ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে রসের উৎসর প্রক্রিয়াটিতে সাহায্য করে,
কোনটি হবে এখানে? মূলজ চাপ, সমসংযোগ, অসমসংযোগ চাপ বল, বাষ্পমোচন টান এবং সবকটি। তাহলে এখানে আছে মূলজ চাপ, সমসংযোগ ও অসমসংযোগ বল, বাষ্পমোচন টান, এগুলো এখানে সবকটি হবে, সবকটি বলই লাগবে। তাহলে এটা হচ্ছে অপশন ডি। পরেরটা হচ্ছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। নেক্সট, হাঁপানি রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত উপকারী হচ্ছে ডাটুরিন, যেটা ধুতুরি গাছ থেকে পাওয়া যায়। পরেরটা হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়ায় ড্যাশ পর্দার প্রয়োজন? এটা সবাই জানো, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ড্যাশ উৎসেচক দ্বারা পরিচালিত হয়? এটা হচ্ছে রুবিস্কো উৎসেচক দ্বারা পরিচালিত হয়। নেক্সট হচ্ছে হৃৎপিণ্ডের ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে? হৃৎপিণ্ডের হচ্ছে অলিন্দ, ডান অলিন্দ হচ্ছে ডান অলিন্দে মহাশিরা যুক্ত থাকে। নেক্সট হচ্ছে খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে কি রোগ দেখা দেবে? এটা হচ্ছে গলগণ্ড। নেক্সট আছে মানব হৃৎপিণ্ডের বাম নিরয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে? এটা সত্য কি মিথ্যা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে মানব হৃৎপিণ্ডের বাম নিরয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে চ্যাপ্টা কিমির রেচন অঙ্গে হচ্ছে নেফ্রিডিয়া, এটা হচ্ছে মিথ্যা হবে। কেঁচোর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, আর চ্যাপ্টা কিমি হচ্ছে ফ্লেম কোষ। রক্তঞ্জনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটা হচ্ছে সত্য হবে। পরেরটা হচ্ছে অস্থি সন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ থাকে, এটা ভুল আছে। এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড হবে। সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে অস্থির ক্ষয়, দুটো অস্থির ক্ষয়টাকে রক্ষা করে সাইনোভিয়াল ফ্লুইড, এটা তাহলে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হয়েছে, মাইটোকন্ড্রিয়া কী হবে? মাইটোকন্ড্রিয়া এখানে হচ্ছে ক্রেবস চক্র হবে, তাহলে অপশন বি ম্যাচ করছে আমাদের। নেক্সট হচ্ছে নেফ্রন কী হবে? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন, তাহলে এটা হচ্ছে অপশন এ হবে। পরেরটা হচ্ছে গ্রানা কী হবে? গ্রানায় হচ্ছে আলোকদশা এবং স্ট্রোমায় হচ্ছে অন্ধকার দশা হয়, তাহলে গ্রানা হচ্ছে আলোকদশা, অপশন ডি হবে। ঠিক আছে, এবার পরের পেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট পেজে কী আছে? প্রশ্বাস প্রক্রিয়া সাহায্যকারী একটি বেশি, এটা ডায়াফ্রাম হতে পারে বা ইন্টারকস্টাল মাসল হতে পারে। এখানে লিখবো ইন্টারকস্টাল মাসল পেশি, ইন্টারকস্টাল পেশি। পরেরটা হচ্ছে, বা তোমরা ডায়াফ্রামও লিখতে পারো। নেক্সট হচ্ছে প্রোটিন পরিপাকের উৎসেচকের নাম লেখো যা অগ্ন্যাশয় রসে থাকে। উত্তর কী হবে? ট্রিপসিন। উত্তর হবে ট্রিপসিন। ঠিক আছে, তো আমাদের তিনটে স্কুল হয়ে গেল। এবার চতুর্থ মডেল হচ্ছে কি আছে? চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ। 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলের প্রথম কোয়েশ্চেন কী আছে? বাতাসে CO2 ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পোচনের হার কী হবে? এখানে হচ্ছে বাষ্পোচনের হার কমে যাবে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হচ্ছে ছেদক হচ্ছে ইনসিচার, যেটা হচ্ছে 4টে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? একটি প্রোটিন ভঙ্গ উৎসেচক কী হবে? এখানে ট্রিপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গ উৎসেচক। নেক্সট আছে কোনটি মাইনর এলিমেন্ট? মলিবডেনাম, হাইড্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এটা হচ্ছে মলিবডেনাম। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। পরে কোশ্চেন, ড্যাশকে হিল বিকারক বলা হয়? NADP+ কে বলা হচ্ছে NADP+ কে বলা হচ্ছে হিল বিকারক। লসিকা এক পরের ড্যাশ, লসিকা এক পরে কী হচ্ছে? তরল যোগ কলা। এখানে হচ্ছে লসিকা এক পরের পরেরটা হচ্ছে বৃক্কনালিকার ইউ আকৃতির অংশটিকে কী বলা হচ্ছে? হেনলির লুপ। পরেরটা গেছে মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম কি হচ্ছে? মানুষের ক্ষুদ্রান্তে শোষণ অঙ্গ বলতে আছে ভিলাই বা ভিল্লি। ভিলাই বা ভিল্লি, ঠিক আছে, এখানে ভিলাই আছে। পরেরটা হচ্ছে সত্য মিথ্যা। নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বায়ুকর প্রয়োজন হয়, এটা মিথ্যা হবে। সক্রিয় পরিবহনে শক্তির প্রয়োজন হয়।
যেখানে নিষ্ক্রিয় পরিবহনে বা নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির প্রয়োজন হয় না, সক্রিয় পরিবহনে শক্তির প্রয়োজন, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। নেক্সট হচ্ছে এডিএইচ অ্যান্টিডায়োটিক হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, এটা একদম সঠিক হবে। পরেরটা হচ্ছে পাইন হলো আংশিক মিথজীবী, মিথজীবী নয়, এখানে মৃতজীবী হবে, ঠিক আছে, এখানে মৃতজীবী, তাহলে এটা ভুল আছে, মিথজীবী নয়, মৃতজীবী হবে। এবার হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো হয়েছে, পতঙ্গভুক পুষ্টি কী হবে? পতঙ্গভুক পুষ্টি হচ্ছে ড্রসেরা হবে, তাহলে অপশন বি ম্যাচ করছে। পরেরটা দেখো গোলকৃমি, গোলকৃমি কী হচ্ছে? অন্তঃপরজীবী, মানুষের মধ্যে বাস করে, এটা হচ্ছে অন্তঃপরজীবী, অপশন এ হবে। পরেরটা হচ্ছে আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি কী হবে? এখানে ক্ষুদ্রান্তে থাকে আন্তরিক গ্রন্থি, তাহলে অপশন সি। এখানে রাফলেসিয়া হচ্ছে অতিরিক্ত অপশন দেওয়া আছে। নেক্সট হচ্ছে মানুষের দন্ত সংকেত হচ্ছে, এর আগেও আমরা লিখেছি, কী হবে? ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, মোলার 3/3, ঠিক আছে। পরেরটা হচ্ছে মানুষের মানব হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হচ্ছে? এটা খুবই কমন কোশ্চেন, এটা জানি, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোন কলার মাধ্যমে উদ্ভিদের রসের উৎস ঘটে? রসের উৎস বলতে মেনলি হচ্ছে জল এবং হচ্ছে খনিজ লবণ, তাহলে জল হচ্ছে এটা হচ্ছে জাইলেম হবে, এটা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহন ঘটে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা এই চ্যানেলে নতুন, তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা।